আচ্ছা, আমরা এটাতে সাইন আপ করি। ইউজার নেম এটা দিলাম, মেইলটা দিলাম, আবার মেইল দিলাম। কার কোথায় আছে? দুইটাতে। রেজিস্ট্রেশন সাকসেসফুলি, গেট অ্যান ইমেল, জেনারেটেড পাসওয়ার্ড সুন। দেখা যাক আসছে কিনা। এটা নাকি লগ ইন? এটা না, স্পাম ভিডিও বুকমার্ক আসছে। ও আচ্ছা, এখানে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ডটা জেনারেট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার সাইন আপ না, এবার লগ ইন করবো। লগ ইন এইখানে পাসওয়ার্ডটা নিলাম, ইউজার নেমটা আমাদের আগে যেটা ছিল এইটা। এবার মাই প্রোফাইলে ক্লিক করে এটা এডিট করব। ভ্যালিড মেইল, নিউ পাসওয়ার্ড হচ্ছে আমি তখন যেটা নিয়ে কাজ করছিলাম এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে এডিট করে নিলাম। ঠিক আছে, এডিট কিন্তু হয়ে গেছে। আমাদের কাজটা কি এখন? আমাদের ব্যাক লিঙ্ক করতে হবে, তাই না? ব্যাক লিঙ্ক করতে হলে প্রথমত মাই প্রোফাইলে আমরা ক্লিক করলে এই অপশনটা আসে, তাই না? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করার কথা বলছে। বুঝলাম না সমস্যাটা। আচ্ছা, আমরা যে পাসওয়ার্ড চেঞ্জ করেছি এই জন্য। আচ্ছা, আমরা সেভ করে নিলাম। এবার হচ্ছে মাই প্রোফাইলে ক্লিক করি, সেম অপশন। তাহলে মাই বুকমার্কে ক্লিক করি। এখানে আগেরটাই কি ছিল? বুকমার্কে এখানে ডেসক্রিপশন এবং অ্যাঙ্কর করার অপশন আছে। তাহলে এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিলাম। টাইটেলটা আমরা অন্য একটা টাইটেল দিলাম। ট্যাগ আছে, কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা আমরা এখানে দিলাম, যে পাবলিক আছে। এবার কোড দিতে হবে 81356 দেখে দিলাম। এবার অ্যাড বুকমার্ক। আচ্ছা, এবার মাই প্রোফাইলে ক্লিক করলে এটা ভিজিবল হবে মেবি। না, এটা আসেনি। এবার এই যে চলে আসছে, কিওয়ার্ডটা অ্যাঙ্কর করা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এটা আমরা কপি করে এবার আরেকটা ব্রাউজারে নিয়ে দেখি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে না, তাহলে আমাদের এখানে কোনো একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এডিট ডিলেট স্ট্যাটাস পাবলিক ওয়ান ইউজার। কি সমস্যা হতে পারে? মাই প্রোফাইল এটা না, মাই বুকমার্কে এটা আসছে, তাই না? HTML আচ্ছা, এবার তাহলে দেখেন এখানে হচ্ছে এই যে নিচেই সেভ বাই ওয়ান ইউজার, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে তারপরে এটা আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভিডিও বুকমার্কে আমাদের একটা হয়ে গেল। সাইটগুলো নতুন, এই জন্য আমাদের দেরি হচ্ছে। এটা তো অফ হয়ে আছে। আচ্ছা, এটা সার্ভার প্রবলেম, এটা বাদ দিলাম। এনি বুকমার্ক, ওকে। রেজিস্টারে ক্লিক করব। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড,
রেজিস্টার। লগ ইন হয়ে আছে, এখানে নেমটা বড় করে দিলাম। ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ডেসক্রিপশনটা দিলাম, প্লিজ এন্টার অ্যাটলিস্ট 250 ক্যারেক্টার, 200 এন্টার অ্যাটলিস্ট 250, তাহলে একটু ছোট ডেসক্রিপশন দিতে হবে, দিয়ে দিলাম। 250 প্লাস হতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আর একটা অ্যাড করে দিলাম এখানে। প্রোফাইল আপডেট হয়েছে, আমরা এখন শুধু ইমেজটা আপডেট করব। এডিট প্রোফাইলে এসে ইমেজ এডিট হচ্ছে, এখানে কাজ হচ্ছে না। মাই অ্যাকাউন্টে যাই, এডিট প্রোফাইল অপশনে আছে, কিন্তু আমাদের ইমেজটা অ্যাড করার দেখি অপশন পাই কিনা। ম্যানেজ বিজনেস, সবগুলাই যে অ্যাড করতে হবে এমন কোনো কথা নাই, তবে করতে পারলে ভালো। আচ্ছা, আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। আল্লাহ, আচ্ছা এটাতে হচ্ছে কোনো ডেসক্রিপশন দেখা যাচ্ছে? কোথাও কোনো ডেসক্রিপশন দেখা যাচ্ছে না। এইখানে হয়তো ক্লিক হেয়ারে এখানে ওয়েবসাইট লিংক দেওয়া আছে, আমরা ক্লিক করে দেখি, না তাও নাই। তাহলে তো এখানে এই সাইটে কাজ করা যাবে না। আচ্ছা, আমাদের এটা কিন্তু হয়ে গেছে, ওয়েবসাইট, তারপর ডেসক্রিপশন, এনি ব্লগ, এটা এনি ব্লগ এই দিয়ে দিলাম। এখানে এই সাইটটা বাদ, এটাতেও ডেসক্রিপশন দেখা যাচ্ছে না। এগুলোতে ফোরাম সাইটে কাজ করতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমরা করবো না। এটাতেও করবো না, জাস্ট ফোরাম সাইটেই কাজ করব। এখানে ওয়েবসাইট দেওয়ার অপশন আছে, ইউজার নেম আছে, মেবি এখানে আমরা ডেসক্রিপশন দেওয়ার স্কোপ পাবো। ইমেলটা এখানে দিলাম, পাসওয়ার্ড লাগবে। রিয়েল নেম আমরা একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, এখানে দিয়ে জয়েনে ক্লিক করলাম। ইমেইল চেক করতে বলছে, এটা কি আছে, 11 সেকেন্ড ক্লাব, চলে আসছে। আচ্ছা, সাকসেসফুল হয়ে গেছে, কন্টিনিউ টু হোম পেজ। আচ্ছা, এখানে লগ ইন করতে হবে, কারণ এটা কোনো লগ ইন অবস্থায় নাই। পাসওয়ার্ড, আচ্ছা এবার লগ ইনে আছে। আমাদের এখন প্রোফাইলে ক্লিক করতে হবে, এডিট মাই প্রোফাইলে। একটু ছোট দেখাচ্ছে, আমরা একটু বড় করে নিলাম, ওপর থেকে দেখলে বোঝা যাবে। ইন্ডেক্স ইউজার, এটা হচ্ছে প্রোফাইল, রিয়েল নেম রেজিস্টার, চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ মেইল, আইডেন্টিটি, এই যে সেটিংয়ে ক্লিক করব। আমাদের মূলত সেটিংস, আচ্ছা এখানে তেমন কোনো অপশন নাই। আচ্ছা, আপনার পাশের অপশনে কি আছে, সার্চ প্রোফাইল, আমরা হচ্ছে এটা খুঁজতে পারছি। নিউ পোস্টে যাই, এখানে কোনো ফর্ম পোস্ট করার সুযোগ নাই। আচ্ছা, ব্যাকে আসলাম। আচ্ছা, এখানে আমাদের একটু খুঁজতে হবে,
এখন কথাটা হচ্ছে, আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে মনে যে আমি কেন করছি, তাই না? কারণ হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকের কাজ আমি করি না, অন্য কাউকে দিয়ে করাই। ঠিক আছে, কারণ কাজটা করতে বেশিক্ষণ টাইম লাগে না। এই যে একটা সাইটে যখন আপনি কাজ করবেন না, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে আমার ইনফরমেশন অ্যাড করতে হবে, কোথা থেকে আমার ব্যাকলিংক করতে হবে, এগুলো মুখস্থ হয়ে যায়। সেই সকল ক্ষেত্রে, যেখানে ওয়েবসাইট দেওয়ার অপশন আছে, সেই সকল ক্ষেত্রে আপনার, আচ্ছা আপডেট করলাম আমরা, কন্টিনিউ। ডিসঅ্যালাউ কি ক্যারেক্টার। আচ্ছা আমরা ব্যাকে আসি। আমরা ওয়েবসাইট এটা দিয়েছে, your website is not displaying your post because you have not spent enough time at your front page, wait for a while। আচ্ছা, অর্থাৎ এখানে একটা রিকোয়ারমেন্ট আছে হয়তো যে এর ওয়েবসাইটে মিনিমাম, এই যেখানে লেখা আছে 5 days 12 hour 54 মিনিট রিমেইনিং টু বি অক্টোবর কম্পিটিশন। আচ্ছা এটা না, হয়তো 2 মিনিট 1 মিনিট এখানে একটু স্পেন্ড করা লাগবে, তারপরে হচ্ছে এখানে আমরা একটা ব্যাকলিংক ছাড়তে পারবো, তা না হলে হবে না। এত সময় তো আমাদের হাতে নাই, সেক্ষেত্রে আমাদের কি করার আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যাকে চলে যাই। আচ্ছা এটা এই অবস্থায় থাক, ঠিক আছে, এটা এই অবস্থায় থাক, আমরা শেষের দিকে রাখি, পরে ওটা নিয়ে কাজ করবো, যেহেতু ওটাতে টাইম স্পেন্ড করা লাগবে, ওইটা ওই পাশে পড়ে থাক, আমাদের আস্তে আস্তে টাইম স্পেন্ড করা হয়ে যাবে। আচ্ছা বায়ার একটা মেসেজ দিয়েছে, আমি রিপ্লাই দিয়ে তারপরে আবার কাজ শুরু করি। আচ্ছা বায়ার মেসেজ দিয়েছে, মেসেজের উত্তর দিলাম, দেখা যাক পরবর্তীতে কি রেসপন্স আসে। সে আমাকে জিজ্ঞাসা করলো, নতুন একটা বায়ার, সে জিজ্ঞাসা করলো যে DA50+ ওয়েবসাইট তোমার কাছে আছে কিনা। অর্থাৎ বিষয়টা এমন, সহজে বলি, তার এমন কিছু ওয়েবসাইট থেকে ব্যাকলিংক লাগবে যেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 50-এর উপরে। আমি মেসেজ করলাম হ্যাঁ আমার কাছে আছে, তাকে তারপর স্যাম্পল পাঠিয়ে দিলাম, সে স্যাম্পল দেখে বলল হ্যাঁ এই কাজগুলা বা এই লিঙ্কগুলা। কোবো সোশ্যাল, এটা আপনারা দেখছেন রেড হয়ে আছে এবং লেখা আছে দিস মেসেজ মাইট বি ডেঞ্জারাস। ঠিক আছে, যদি বিষয়টা এমনই হয় তাহলে আমরা এটাতে কাজ করব না। আমরা এই পরেরটাই দেখি, রেপ্লিকা রোলেক্স, যেটা কিওয়ার্ড অ্যাঙ্কর করা। আমরা ব্যাকে চলে যাই, এইটা কন্ট্রোল-C দিয়ে কপি করে আমরা পেস্ট করে সামনে নিয়ে চলে যাই। আচ্ছা জাস্ট এখানে নোটটা লিখে পাবলিশ করতে হবে, তাই তো? আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে প্রথমত আমাদের একটা কিওয়ার্ড দিলাম, ডেসক্রিপশন দিলাম, এবার আমরা লিখব ভিজিট আওয়ার সাইট। ঠিক আছে, দিয়ে আমরা জাস্ট ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। আরেকটা বিষয় আমরা দেখি এখানে কিওয়ার্ড, হ্যাঁ এখানে কিওয়ার্ড অ্যাঙ্কর করা যাচ্ছে, তাহলে আমরা হচ্ছে কিওয়ার্ড অ্যাঙ্কর করে দিই, এই বি কে বোল্ড লিঙ্ক দিয়ে এন্টার, কাজ শেষ, পাবলিশ। এটা খুবই সুন্দর একটা কুইক নোট ডট আইও, এটা ওয়েব 2.0 সাইট হিসাবে কিন্তু ব্যবহার করা যাবে। এখানে এডিট না, আমরা এখানে 2 পর্যন্ত নিয়ে কপি
কপি করলাম। এবার এই সাইটে আমরা পেস্ট করে দেখি এটা ভিজিবল কি না। এটা ভিজিবল যদি হয় তাহলে তো আমরা এটা ব্যবহার করতে পারছি। এটা কুইক নোট আইও এটাতে। আচ্ছা, তারপরে ইউরেন শপ। আচ্ছা, এটাতে দেওয়া যাবে, এটা ডেসক্রিপশনের পাশে আমরা লিঙ্ক ছেড়ে দিতে পারবো। যে সাইটের কাজগুলো সহজ এটাতে করা উচিত, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলেও সমস্যা নাই। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, দেখি আসুক, তারপর আমরা ট্রান্সলেট করে নেব। এখন ওপেন হয়নি। আচ্ছা, এটাতে বলেছিল কিছু সময় স্পেন্ড করা লাগবে। এবার আমরা দেখি অনেক সময় স্পেন্ড করা হয়েছে। আচ্ছা, এখনো বলছে হয়নি। আমরা প্রোফাইলে ক্লিক করে দেখি তো কি অবস্থা। এই তো জাস্ট লিঙ্কটা হয়েছে। লিঙ্ক না, আমাদের হোম পেজটা এখন এখানে ডেসক্রিপশনটা এখনো আসেনি। আমরা এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়েছি, এখানে লেখা আছে ওয়েবসাইট লিঙ্ক নট ডিসপ্লেড ইন ইউর পোস্ট বিকজ ইউ হ্যাভ নট। আচ্ছা, ওয়েট করতে বলছে, আমরা লাস্ট এবার দেখি হচ্ছে না, বাদ দিয়ে দাও। এটাও দেরি হচ্ছে, এটাও রাখার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চেষ্টা করলাম কোন পর্যন্ত, মেবি এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি। এখান থেকে আবার আমরা লিঙ্ক কপি করব কন্ট্রোল সি দিয়ে। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে আবার স্টার্ট করলাম। এটা তো সেম লিঙ্ক। আচ্ছা, এটা আমরা নিতে পারি। এটার জন্য আমাদের স্প্রিট ব্রাউজার গেমস, এটা গেমিং একটা সাইট। লগ ইন ফরম অ্যাবাউট, লগ ইনে ক্লিক করলাম আমরা। লগ ইনের নিচেই ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করলাম। ইমেল দিলাম, পাসওয়ার্ড দিতে হবে। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। লগ আউট অর্থাৎ লগ ইন আছে। এখন আমাদের প্রোফাইলটা এডিট করতে হবে, তাই না? প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইমেজটা আমরা প্রথমত আপলোড দেব। নেম, এখানে নেমের অপশন আছে, চেঞ্জ প্রোফাইল ফটো। আগেই বললাম যে আমরা ফটোটা আগে আপলোড করব। ফটোটা আপলোড হয়ে গেছে। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ আছে এডিটে ক্লিক করা। নেমের এইখানেই কিন্তু ডেসক্রিপশন দিয়ে তারপরে হচ্ছে লিঙ্ক দেওয়া ছিল, তো আমরা এখানে এটাই করব। জাস্ট এখানে আমরা লাস্টে এখানে লিখব ভিজিট আওয়ার সাইট দিয়ে এই লিঙ্ক দিলাম, দিয়ে সেভ চেঞ্জ। কাজ শেষ। এবার ভিউতে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে নিচের দিকে লিঙ্ক হয়ে গেল। এই কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এটা পেস্ট করে দিলাম।
কাজ শেষ। কওরাতে হচ্ছে অ্যাকাউন্ট করা যাবে না, এটা হচ্ছে ওয়েব 2.0 সাইট, এই জন্য আমরা কওরাতে অ্যাকাউন্ট করব না। আমরা হচ্ছে কওরাতে ব্লগ পোস্ট, মানে ব্লগ পোস্টের জন্য রাখবো, এটা বাদ দিয়ে দিলাম। এখন এটা কি আছে, রেসপন্স, এটার কোনো দেখি ওয়েবসাইট কোথাও আছে কি না, কোনো ডেসক্রিপশন নাই, এটা মেবি না, এটাও ডেসক্রিপশন না। যদি না হয় তাহলে এই যে এই ধরনের সাইট, এটাতে ব্যাকলিঙ্ক করায় বোঝা যাচ্ছে যে মেম্বার ব্যাকলিঙ্ক করছে, কিন্তু সেটা কোথায়? বায়ার কি চাই, একটা লিঙ্ক চাই, লিঙ্ক তো এখানে নাই, তো এরকম সাইটে কাজ করা যাবে না। এটা করা যেতে পারে, কারণ এখানে কিওয়ার্ডও অ্যাঙ্কর করার অপশন আছে। রেজিস্টার, রেজিস্টার হচ্ছে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড। এবার রেজিস্টারে ক্লিক করলাম, কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেইল অ্যান্ড ভিজিট লগ ইন পেজ। এটা নাকি বুঝতে পারছি না, দেখি চালক ইউজার নেম, আচ্ছা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। অনেকক্ষণ বসে কাজ করছি। আচ্ছা লগ আউট, অর্থাৎ প্রোফাইলে আছে আমরা। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়েছে, ডিসপ্লে নেম, ওয়েবসাইট, বায়োগ্রাফি। বায়োগ্রাফি, ইউজার নেম, পাসওয়ার্ড সব ঠিক আছে, আপডেট করে দিলাম। আচ্ছা আপডেট করার পর এখানে আমাদের অ্যাভাটার, মানে ইমেজটা আমরা চেঞ্জ করি। ইমেজ চেঞ্জ, ফটোতে ক্লিক করাতে আমার জাস্ট পাবলিক মোডটা চলে আসছে, আচ্ছা এটাতেই থাক আমাদের। আর এটা হচ্ছে চাকরি, এইটা, এটা তাহলে কেটে দিলাম। বুকিং ব্লগ, বুকিং ব্লগ, তাই না? আচ্ছা ঠিক আছে, এটাতে কাজ করি, দেখা যাক কি অবস্থা হয়। লগ ইনের এখানে ক্লিক করলাম, এই কাজটা মেবি আজকে রাতেই কমপ্লিট হয়ে যেত, কিন্তু আজকে আর করা হবে না। আমরা এটাতে হচ্ছে রেজিস্টার করব। ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম, ওয়েবসাইট দিলাম, পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটা দিয়েছি। এবার এখানে দুইটাতেই রুলস রেগুলেশন ফলো করে রেজিস্টারে ক্লিক করা হলো। কোনো একটা ইরোর আসছে, দেখি তো তাই কি সমস্যা হয়েছে।
প্লিজ এন্টার এ পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম, যে কোনো একটা সমস্যা হয়েছে। যে পাসওয়ার্ডটা আমরা আবার দিচ্ছি, দেওয়া হয়েছে পাসওয়ার্ড। এবার রেজিস্টারে ক্লিক করে দেখি একই সমস্যা আসে কিনা। ল্যাঙ্গুয়েজটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, বুঝতে হলে আমাকে ইংলিশ করতে হবে। ব্যাক টু বুকিং ব্লগ, দি ট্যুরিজম ওয়েব মার্কেটিং ব্লগ। আচ্ছা, ব্যাককে যেতে বলছে, আমি দেখি কোনো মেইল আসছে কিনা। এসে সেটা আমি ট্রান্সলেট করে নিলাম। টু কমপ্লিট ইট সিম্পলি ফলোইং লিঙ্ক। আচ্ছা, এবার এটা রিডাইরেক্ট হয়ে সম্ভবত ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। বায়ার মেসেজ করছে, দেখি রিপ্লাই দিয়ে আসি। কিছু কিছু বায়ার আছে শুধুমাত্র তারা কি করে, তথ্য নিতে আসে। তো আমার মনে হচ্ছে সেই রকমই কিছু বায়ার। দুইটা বায়ারের মেসেজ পেয়েছি, দুইটা বায়ারই দেখি তথ্য নিচ্ছে। দুইজন অবশ্য ভিন্ন কাজের জন্যে, একই কাজের জন্য না, তবে দুইটাই হচ্ছে ব্যাকলিঙ্কের কাজের জন্য আসছে। আচ্ছা, নেম, নিকনেম, ওয়েবসাইটকে দিয়ে দিতে হবে। তারপর বায়োগ্রাফি ইনফরমেশন আমরা দিয়ে দিলাম। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো আমরা চেঞ্জ করব না, আপডেট করব। আচ্ছা, আবার মেসেজ দিয়েছে, যাই হোক রিপ্লাই দিতে হবে, কাজও করতে হবে। আমাদের এটা সেভ হয়ে গেছে। আমরা প্রোফাইলে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের কাজ কিন্তু শেষ। কন্ট্রোল সি দিয়ে কপি করব, এবার এই পেস্ট করে দেব।